তো প্রথমেই বলে রাখি, অনেকেই আছেন কালী পুজোর দিন উপবাস রেখে মায়ের কাছে অঞ্জলি দেবেন। তো চেষ্টা করুন মাকে জবা ফুলের 108টা মালা নিবেদন করার, এবং সেই মালার থেকে কিছু অংশ বা একটা ফুল যদি বাড়িতে এনে আপনার ক্যাশ বাক্স বা কোনো পবিত্র স্থানে রেখে দিতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনার গৃহে যদি সারাদিন অশান্তি লেগেই থাকে, সেই অশান্তি এবং ঝুট ঝামেলা কিন্তু জীবন থেকে চলে যাবে। তারপরেই বলে রাখি, অনেকেরই আছেন শনি দোষের প্রভাবে বা রাহুর কুপ্রভাব থেকে বেরোতেই পারছেন না। তো অবশ্যই দীপান্বিতা এই কালী পুজোর দিন মাকে কিন্তু কালো তিল এবং কলাইয়ের যে ডাল পাওয়া যায়, সেই ডাল এবং সর্ষের তেল যদি আপনারা নিবেদন করতে পারেন, এক্ষেত্রে কিন্তু এই প্রভাবগুলো থেকে অনেকটা মুক্তি পাবেন। তারপরেই বলে রাখি, অনেকেই আছেন নিজের শত্রুরা অনেক প্রচণ্ড পরিমাণে ক্ষতি করার চেষ্টা করছে, শত্রুদের পীড়ায় একদম জীবন মানে নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু মা কালীকে খড়গ নিবেদন করতে পারেন, এবং কেউ যদি মা কালীকে দেখেন খড়গ নিবেদন করেছে, সেই খড়গ যদি নিজের বাড়িতে এনে রেখে দিতে পারেন, এক্ষেত্রে আপনার কিন্তু কেউ কোনো দিন ক্ষতি করতে পারবে না। অনেকেরই আছে বাড়িতে ভূত প্রেতের অনেক উপদ্রবের জ্বালায় ভোগেন বা ভয় পান, বা শত্রুরা অনেক পারেশানি করে, সেক্ষেত্রেও অনেকে ভয় পেয়ে থাকেন, এইগুলো কিন্তু তারা করতে পারেন। বিবাহিত মহিলারা মাকে যদি সিঁদুর সেদিনকে নিবেদন করেন এবং সেই সিঁদুর মায়ের চরণে ঠেকিয়ে যদি সারা জীবন নিজের সিঁথিতে লাগাতে পারেন, এক্ষেত্রে বিবাহিত জীবন কিন্তু খুব সুখের হয়ে থাকে। এছাড়াও আমি সেদিনকে বলবো, অবশ্যই মাকে নারকেল নিবেদন করুন। মায়ের সামনে যদি আপনার মনস্কামনা জানিয়ে সেই নারকেল যদি ফাটিয়ে সেই জল মায়ের চরণে দিতে পারেন বা মায়ের সামনেই দিলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেক মনস্কামনা সেদিনকে কিন্তু পূর্ণ হবে। অবশ্যই সেদিনকে কিন্তু মানে দীপান্বিতা কালী পুজোর দিন কিন্তু বাড়িতে 14 প্রদীপ দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে, কারণ পিতৃপুরুষদের আশীর্বাদও কিন্তু আমাদের খুবই দরকার জীবনে। আর তার সাথে সাথে একটা কথা বলবো, সেদিনকে একটুখানি পারলে মদ বলুন, মাংস মানে আমিষ জাতীয় খাদ্য থেকে এবং এই ধরনের খারাপ কর্ম থেকে একটু বিরত থাকলে ভালো, সেক্ষেত্রে মা না হলে রুষ্ট হয়ে থাকেন। এছাড়াও আমি বলবো, সেদিনকে মানে কালী পুজোর দিন রাতে কিন্তু অবশ্যই বাড়ির সদর দরজায় বা বাড়িতে কোনো রকম ঝাঁটা দেবেন না, এবং বাড়িতে কেউ যদি কোনো রকম ধার চাইতে আসে, কোনো খাবারের বস্তু বলুন বা টাকা পয়সা, একদম কাউকে দেবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।